এইটা হলো ইতালি ভিসার স্পন্সরের নুল্লস্তা, যেটা আমি যদি দেখেন নাপোলি সিটির একটা নুল্লস্তা। এই নুল্লস্তাটা আর কারোই না, এই নুল্লস্তাটা আমার। এটা 2022 সালে একটা নুল্লস্তা। 2022 সালে যখন ডিক্রিতো ফ্লুসি বাংলাদেশের সাথে 4 বছর ইতালি সরকারের চুক্তি হয় ডিক্রিতো ফ্লুসির মাধ্যমে লোক আনবে, তখনকার সময় প্রথম ক্যাটাগরিতে 2022 সালে আমি আবেদন করি। এটা একটা স্পন্সরের মডেলো B2020 একটা নুল্লস্তা। আমি যদি দেখাই মডেল B2020 এবং এটা নাপোলি সিটির নুলস্তা। হ্যাঁ, এটা আমার নুলস্তা, আমার নামটা আপনাদেরকে দেখাই দিই। ওকে, এবং এইটা হলো আমার ভিসা। আমি যদি দেখাই, এই যে এটা হলো আমার ভিসা, এই যে আমার ছবিটা দেখাই। হুম যে ভিসাটা আমি পেয়েছিলাম পুরো 1 বছর 365 দিনের একটা ভিসা পেয়েছিলাম স্পন্সর ক্যাটাগরিতে। অ্যান্ড এই হলো নুলস্তা, অরিজিনাল নুলস্তা, অরিজিনাল ভিসা। হ্যাঁ, যদিও আমার কাছে পাসপোর্টটা নাই, পাসপোর্টটা থাকলে আমি পাসপোর্ট থেকে দেখাইতে পারতাম। এই পাসপোর্টটা আমি হারিয়ে ফেলছি অনেক আগেই। ওকে, আর এটা হলো আমার এয়ার টিকিট। অ্যান্ড এটা হলো আমার বিএমইটি কি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স। এবং এটা হলো এই যে ভিএফএস গ্লোবাল থেকে যখন আপনি ভিসা পাবেন তারপর আপনাকে এই সার্টিফিকেটটা নিতে হবে। 3 দিনের একটা ট্রেনিং করতে হয়, ট্রেনিং করার পর এই যে এই সার্টিফিকেটটা পাওয়া যায়। এই যে আমার ছবি দেওয়া দেখতেছেন বাংলাদেশ বিএমইটি থেকে। এবং এটা হলো বিএমইটি যখন 3 দিনের ট্রেনিং কমপ্লিট করবেন আপনাকে ফিঙ্গার দিতে হয়। ভাই, এই ফিঙ্গার দিতে যে আমার যে ঝামেলা পোহাইতে হয়েছে। আর এটা হলো বিএমইটি যখন আবেদন করি। So, এই একটা ডকুমেন্ট আজকে আমি সকালে খুঁজে পাই, এটা আমার পাসপোর্টের ব্যাগে ছিল। এটা আমি আজকে খুঁজে পাইলাম, চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করি। সেটা হলো আমার অনেক স্মরণীয় একটা মুহূর্ত। আমি ফেসবুকে ইনফরমেশন ভিডিও শেয়ার করি দেখে আপনারা মনে করেন কি আমি লিবিয়া কিংবা অন্য দেশ থেকে আসছি এই জন্য একটু বেশি বেশি কথা বলি। বাট আমি কিন্তু নিজে ডিক্রিতো ফ্লুসির মাধ্যমে ইতালিতে আসছি, যেটা 2022 একটা নুলস্তা। সো দেখে অনেক কিছুই নুলস্তা ছিল। নুলস্তা আল্লাহ দিয়ে সুবাই তো তো হাজারো ছেলের স্বপ্ন হয়ে আছে এখন এইটা। আচ্ছা, আমি এখানে কিছু স্টোরি শেয়ার করি আমার। হ্যাঁ, যদি আমি কখনো কোথাও শেয়ার করি নাই। 2022 সালে বাংলাদেশের সাথে ইতালি সরকার, শুধু বাংলাদেশ না, আরও 33টা না 30টা দেশের সাথে বাংলাদেশ এবং ইতালি সরকারের একটা চুক্তি হয় যে ইতালিতে বৈধভাবে আপনার এই লিখিত প্রসির মাধ্যমে ইতালিতে আসতে পারবেন। 2022 থেকে 2025 সাল পর্যন্ত একটা কন্ট্রাক্ট হয়, এখন আবার 26 থেকে 28 পর্যন্ত আরেকটা কন্ট্রাক্ট চলতেছে। সো এই কন্ট্রাক্টে কিন্তু বাংলাদেশে আবেদন করতে পারছে। সো তখন প্রথম ক্যাটাগরিতে যখন এটা মানুষ জানতেও না, এখন তো এটা অহরহ জানে। তখন কিন্তু বাংলাদেশের মানুষ অত জানতো না যে ইতালিতে বৈধভাবে এইভাবে আসা যায় লিবিয়া ছাড়া। তো তখন আমি ওইটা আবেদন করি আমার নিজের লোক দিয়া। হ্যাঁ, ইতালিতে আমার নিজের লোক ছিল, তাই আবেদন করাই। এবং তিনি আবেদন করে আমাকে আমার ইন টোটালি সব একেবারে ভিসা হাতে পাওয়া পর্যন্ত, আমি 2 দিনে ভিএফএস গ্লোবাল থেকে ভিসা পাচ্ছি। সেটার ভিডিও কিন্তু আমার পেজে রিসেন্টলি দেওয়া হয়েছে। অ্যান্ড ইন টোটালি আমার 1 মাস, কয়দিন, 1 মাস 10 দিন না 20 দিন সময় লাগছে জানি ইন টোটালি ভিসা হাতে পাইতে। ওকে, মার্চের কয় তারিখে জানি আবেদনটা ছিল আমার খেয়াল নেই। মার্চের কয় তারিখে জানি আমার জন্য স্পন্সর ভিসা আবেদন করা হয়, ক্লিক ডে করা হয়। ক্লিক ডে করার 28 দিন না 20 দিন পর জানি আমার নুগোসে চলে আসে। সেটা আবার 1 সপ্তাহ পরে আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাই ভিএফএস গ্লোবালের। সেখানে জমা দেওয়া 2 দিনের ভিতরে ভিসা চলে আসে। তারপর বিএমইটি ট্রেনিংটা করতে আমার একটু সময় লাগছে, কারণ এটা ফিঙ্গারের যে সমস্যাটা ছিল বাংলাদেশে, 3 দিন যাওয়ার লাগছে আমার শুধু ফিঙ্গার দেওয়ার জন্য। যেই দিনে যাইতাম সার্ভারের সমস্যা, বাংলাদেশের সার্ভার তো বুঝেনি। এখন হাজার ছেলের স্বপ্ন এই নুরস্তা, কারণ এখন দালাল চক্রের কারণে এই নুরস্তাটা পাওয়া অনেকটা কঠিন হয়ে গেছে। আমাদের সময় এই নুরস্তা পাওয়া অনেকটা সহজ ছিল। ভাই বিশ্বাস করেন, 2022-23-এ যারা আবেদন করছে, 22-এ বিশেষ করে 22-এ যারা আবেদন করছে তাদের কাছে অনেকটা সহজ ছিল। কিন্তু 23, 24, 25-এ যারা আবেদন করছে তাদের কাছে অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণ তখন এটা জানাজানি হয়ে যায় বাংলাদেশে যে ইতালিতে বৈধভাবে যাওয়া যায়। হ্যাঁ, এই কয় টাকা 10 লাখ 12 লাখ টাকা যাওয়া যায়। হ্যাঁ, তো তখন এই জিনিসটা সবাই জানাজানি হয় এবং ইতালিতে অনেক বড় একটা দালাল চক্র এই ফাঁদটা পাতা শুরু করে। এবং এই যে যে নুডলসটা দেখতেছেন এই নুডলসটার ডুপ্লিকেট কপি বাংলাদেশের মানুষকে দিয়া বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা, কয়েকশো কোটি টাকা তারা হাতায় নেয়। এখন এই যে আমি ইমিগ্রেশন সেক্টরে কাজ করতেছি, আপনাদেরকে ইনফরমেশনে কাজ করি কিন্তু এই ফ্লুসি নেই। হ্যাঁ, অনেকে ভাবেন যে আমার হয়তো আইডিয়া নাই। ভাই, আমার কাছে নিজের ফ্লুসির মাধ্যমে আসছি, আমার এখন ইটালিয়ান ডকুমেন্ট আছে, সব কিছু আছে। দেখেন, আমি কিন্তু নিজে এরকম একটা ভিসা নিজের প্রসেসিং করার মাধ্যমে আসছি। আর এখন তো এআই এর যুগ, এআই আপনাকে সকল ইনফরমেশন দিয়ে দেয়, চাইলেই আপনি করতে পারেন। এবং এটা ছিল আমার বিমানের টিকিট। হ্যাঁ, বিমানের টিকিট আজকে প্রায় 3 বছর হইতে যাচ্ছে, 3 বছর হয়ে গেছে।
হ্যাঁ, তখনকার সময় এই টিকিটটা আমি কাটছিলাম। এটা একটা সিঙ্গেল ওয়ের টিকিট ছিল, 53,002 টাকা এই টিকিটটার প্রাইস পড়ছিল। একটা সিঙ্গেল টিকিট। আমি রোম এয়ারপোর্টে আসি বাংলাদেশ থেকে, মিশর আসি, মিশর থেকে রোম এয়ারপোর্ট, যেটা ট্রানজিট ছিল 10 ঘন্টা। 10 ঘন্টা এয়ারপোর্ট ভিতরে শুধু ঘুরছি, কারণ তখন একটু টিকিটের ক্রাইসিস ছিল, পাওয়া যাইতেছিল না, ইমার্জেন্সি টিকিট কাটতে হয়েছে, যে কারণে একটু ঝামেলা ছিল। সো এখন আপনাদেরকে একটা কথা শেয়ার করি, সেটা হলো যারা এই যে ইতালি ভিসার জন্য আবেদন করতেছেন, মামা চাচা খালু অনেকেই আছে যাদের মাধ্যমে করতেছেন। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে ধৈর্য ধরেন, ওই যে উপরওয়ালার উপর উনি আছে, উনি আপনার রিজিকে যা লেখা রাখছে সেটাই কিন্তু হবে, এর বাইরে কিছুই হবে না। সো ধৈর্য হারা হবেন না, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনার নসিবে ভালো কিছু লেখা রাখছে। হয়তো ইউরোপ না হোক, এর থেকে ভালো কোনো দেশ হইতে পারে। হ্যাঁ, সো কেউ মানে ভরসা হারাবেন না। হ্যাঁ, এক কথা হলো ভরসা হারাবেন না। আর যদি কোনো কিছু চাওয়ার হয় আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাশীল, তিনি আপনার ভাগ্যে ভালো কিছু লেখা রাখবে। দেখেন এই যে আমি যখন আবেদন করছিলাম, কই এটা তো আমার, আমি যখন এই যে নুরস্তার জন্য আবেদন করছিলাম, তখন বিশ্বাস করেন আমি এই যে আজকে আপনারা যে এই আমার কাছে কোশ্চেন করেন যে ভাই আমি এই যে নুরস্তার জন্য আবেদন করছি, এটার জন্য আবেদন করছি, আমার এই কাগজটা অরিজিনাল কিনা ডুপ্লিকেট কিনা, আর আমি যখন আবেদন করছিলাম ভাই আমি বুঝি নাই যে এটা কি, কেমনে কেমনে আমার ভিসা চলে আসছে। আমি তখন নিজেও বিশ্বাস করতেছিলাম না যে এরকম ভাবে এত দ্রুত ভিসা পাওয়া যায় কিনা। কিন্তু দিন শেষে একটা জিনিস আমি আদৌ আপনাদেরকে বলে যাই, যে যদি আপনার মাধ্যম অরিজিনাল হয় এবং নুরস্ত অরিজিনাল হয়, অবশ্যই আপনি ভিসা পাবেন। এখন এই যে অনলাইনে পরিচয় হয়ে যার মাধ্যমে চিনেন না জানেন না এরকম মানুষের মাধ্যমে ভিসা আবেদন করেন, ভাই এই ভিসাগুলো অধিকাংশ সময় আপনার থেকে টাকা মেরে রাখা। অনলাইনে আপনি চিনেন না জানেন না, তার কাছে কেন জমা দেবেন? এর থেকে ভালো আপনি সৌদি আরব যাইয়া, হ্যাঁ, কাজ করেন অন্তত। যে এজেন্সির কাছে যাবেন, এজেন্সি আপনার সাথে ধোকামি করবে না, 4-5 লাখ টাকা যাইতে পারবেন। আর ইতালিতে আসতে হলে ওই যে অ্যাপ্লাইয়ের সময় 1 লাখ টাকা, ওই 1 লাখ টাকা দেওয়ার পরেই মোবাইল বন্ধ, এরকম অনেক আছে। তো যাই হোক, দিন শেষে আল্লাহ তাআলা যার নসিবে যেটা লিখে রাখছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে এখন দেশে যাওয়ার সময় আসছে। হ্যাঁ, প্রায় 3 বছর হয়ে গেল, 3 বছর পর কাগজগুলো আমার কাছে চোখে পড়লো। হাজারো ছেলের স্বপ্ন এই নূর রোস্তা। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। জাস্ট এমনি শেয়ার করলাম যে যে নূর রোস্তা, তারপরে যে ভিসা, হ্যাঁ, তারপরে এই যে, হ্যাঁ, বিএমইটিডি, এগুলা বহুত একটা ঝামেলা। তো এইসব বিষয়ে ডিটেলস ফুল জানতে চাইলে আমি ইনশাল্লাহ পরবর্তীতে একটা ভিডিওতে জানাই দিব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তাই মিলান থেকে আমি নাইম খান বলছিলাম।